প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব খাসির কলিজা ফ্যাপসা। তো এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে গরম পানিতে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যখন এরকম একটা লুক চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এলাচ, দুটা তেজপাতা, লবঙ্গ আর দারচিনি, গোলমরিচ 3-4টে, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন জিরে বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো আর সাথে শাহি মশলা 1 চামচ। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এটাকে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিচ্ছি। তো 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি কলিজা এবং ফ্যাপসা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে তারপরে দিতে হবে। আর সিদ্ধ করার পরেও এটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হয়, অনেক ময়লা থাকে। তো এটাকে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। তো যখন এরকম কষানো হয়ে আসবে সেই পর্যায়ে আমি আলু দিয়ে দিব ছোট ছোট করে কেটে। এখন আলুটাকে কষিয়ে নিতে হবে। তো আলু যখন সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। টোটাল আলু এবং ফ্যাপসা কলিজা এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে এটাকে আরও 20 থেকে 15 মিনিট রান্না করতে হবে। এর মাঝে ওপেন করে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো এটা যখন ঝোলটা শুকিয়ে আসবে, শুকনা শুকনো হবে, সেই পর্যায়ে এটা হয়ে যাবে। এটাকে ট্রাই করে লবণ দেখিয়ে নামিয়ে নিতে হবে। বাসায় এইভাবে রান্না করলে সবাই আপনার ভক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।